সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে আছি। আমরা কি মুক্ত আছি? বাবা দিবসে ছেলে মেসেঞ্জারে বাবাকে উইশ করে, বাবাও রিপ্লাই দেয় মেসেঞ্জারে। তারা দুজনেই তখন ঘরেই ছিল। সন্তানের সুন্দর বিকাশের জন্য প্রয়োজন একটা প্রশান্তিময় ও ইতিবাচক পারিবারিক আবহ। আর এই পরিবেশটা গড়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে অভিভাবকের। কিন্তু যার ভেতরে প্রশান্তি আর ইতিবাচকতা নেই, সে কি সেটা দিতে পারবে? আমাদের অধিকাংশ অভিভাবকেরা কি প্রশান্তিময়, শকরগজার, আনন্দময় জীবনযাপন করেন তো না। কারণ এখন আমরা একটা পণ্য দাসত্বের যুগে বাস করছি। চারদিকে ভোগ বিলাস, আরাম আয়েশ আর বিলাস ব্যসনের উপকরণের কোনো অভাব নাই। অভাব কিসের? অভাব শুধু সুখের। আমরা আসলে আসক্তিতে ডুবে আছি। আর এই আসক্তি হচ্ছে দুঃখের কারণ। আজ থেকে ২৫০০ বছর আগে মহামতি বুদ্ধ এই কথা বলে গেছেন। আসক্তির কারণে আমরা বিষণ্ণ, হতাশ, একা, নিঃসঙ্গ হয়ে যাচ্ছি। পরিবারে বাবা মা, ছেলে মেয়ে সবাই আছে, কিন্তু পরস্পর বিচ্ছিন্ন। কারো সাথে কোনো কানেকশন নাই। বাবা দিবসে ছেলে মেসেঞ্জারে বাবাকে উইশ করে, বাবাও রিপ্লাই দেয় মেসেঞ্জারে। অথচ তারা দুজনেই তখন ঘরেই ছিল। যে যার মতো ডুবেছিল সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগতে। কি বিস্ময়কর! আমাদের শৈশব কৈশোরের সেই মমতা আর মমতার প্রকাশটা কোথায় গেল? আমরা সন্তানদের কথা বলি, সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে আছে। আমরা কি মুক্ত আছি? অথচ আমরা যদি শৈশব কৈশোরে ফিরে যাই, যখন সাদাকালো টিভির যুগ ছিল, কিছু পরে রঙিন টিভি এলো, তাও সব বাসায় ছিল না। পড়া শেষ করতে পারলে কেবল পাশের বাসায় গিয়ে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম দেখার সুযোগ দিতেন বাবা মা। কত অল্পতেই আমরা তুষ্ট হতাম। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের সাথে পারস্পরিক বন্ধন, যোগাযোগ কত চমৎকার ছিল, কত আনন্দময় ছিল সেই দিনগুলি। ভাবলে চোখে পানি চলে আসে। সেই সুখটা হারালো কোথায়? আসলে সুখ কোথাও হারায় না, সুখ থাকে মনে। মনের মাঝে সুখ না খুঁজে স্ট্যাটাস, বাড়ি গাড়ি, ঝকঝকে আর আলো ঝলমলে শপিং মলে সুখ খুঁজলে কি হবে? এই প্রসঙ্গে নাসিরউদ্দিন হোজ্জার চমৎকার একটা গল্প আছে, আপনাদের সাথে শেয়ার করছি। একবার নাসিরউদ্দিন হোজ্জা একটা ল্যাম্প পোস্টের নিচে রাস্তায় কি যেন খুঁজছে। অনেক খুঁজছে। খুঁজতে 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 একেবারে সে হয়রান। তার চারপাশে কিছু লোকও জমে গেল এবং সেখান থেকে কয়েকজন এসে তারাও হোজ্জার সাথে খুঁজতে শুরু করলো। কিন্তু অনেক খোঁজার পরেও যখন পেল না, তখন একজন হোজ্জাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো হোজ্জা, তুমি কি খুঁজছ? হোজ্জা বলল যে আমি একটা স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেলেছি, সেটা খুঁজছি। স্বর্ণ মুদ্রার কথা শুনে তো তারা আরও উদ্গ্রীব হয়ে খুঁজতে শুরু করলো। কিন্তু অনেক খোঁজার পরেও যখন আবার পেল না, তখন আবার একজন জিজ্ঞেস করলো, আচ্ছা হোজ্জা, তুমি ঠিক করে বলো, তুমি ওই স্বর্ণ মুদ্রা কোথায় হারিয়েছ? তখন হোজ্জা অনেক দূরে অন্ধকার একটা জায়গা দেখে বলে, ওই যে ওইখানে অন্ধকার দেখতে পাচ্ছ, ওইখানে আমি এই স্বর্ণ মুদ্রা হারিয়েছি। তখন তো একজনের চক্ষু একেবারে চরক গাছে, যে বলো কি, তুমি অন্ধকারে স্বর্ণমুদ্রা হারিয়ে এই আলোর মধ্যে এখানে খুঁজছো, কারণ কি বলো তো হোজ্জা? হোজ্জা তো আরও অবাক, যে তুমি কি বলো, ওই অন্ধকারের মধ্যে আমি স্বর্ণমুদ্রা খুঁজে পাবো? ওখানে তো অন্ধকার, এখানে আলো আছে, তাই আমি এখানে খুঁজছি। এখন বলেন, যে জিনিসটা যেখানে হারিয়েছে সেখানে না খুঁজে যদি সে আলোতে খোঁজে, তাহলে কি সে ওই জিনিসটা পাবে? তো আমাদেরও হয়েছে সেই দশা। আমরা আমাদের সুখটা হারিয়েছি কোথায়? মনের মধ্যেই তো সুখটা আছে। তো সুখ যদি খুঁজে পেতে হয়, তাহলে মনের মধ্যেই আমাদের ডুব দিতে হবে। ওই আলো ঝলমলে শপিং মলে বা চাকচিক্যে জাঁকজমকে সুখ খুঁজলে কি আমরা পাবো না। এই কারণেই আমরা আসলে আমাদের
সেই সুন্দর সামাজিক বুননটা, পারিবারিক বুননটা হারিয়ে ফেলেছি। আসলে আমাদের সেই সহজ স্বতঃস্ফূর্ত আনন্দময় পারিবারিক বুননটাকে ফিরিয়ে আনতে হবে। আর সেক্ষেত্রে অভিভাবক হিসেবে নিজেকে আগে ধীর স্থির, প্রশান্ত আর সব পরিস্থিতিতে প্রোঅ্যাক্টিভ থাকার কোনো বিকল্প নেই, কারণ সময়টা অনেক চ্যালেঞ্জিং। এখন অভিভাবক হিসেবে বুদ্ধিমত্তা, কৌশল ও প্রজ্ঞার সাথে সন্তানকে গাইড করতে হবে। আর সবার আগে অভিভাবক হিসেবে নিজেকে সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে মুক্ত হতে হবে। তখন আপনি পর্যাপ্ত সময়, মনোযোগ ও মমতা দিতে পারবেন সন্তানকে। সন্তান আসলে বাবা মার কাছে আর কিছু চায় না, চায় কিন্তু মমতা। সে মমতা চায়, মনোযোগ চায়। সত্যিকার অর্থে সব বয়সের মানুষই মমতার কাঙাল। আর আমাদের জীবন থেকে সেটাই যেন হারিয়ে গেছে। আসলে কোনো কিছুই হারিয়ে যায় না, চাপা পড়ে যায় মাত্র। রাগ, ক্ষোভ, অভিমান, অস্থিরতা, উত্তেজনা, নেতিবাচক রূপ আবর্জনার নিচে চাপা পড়ে। আগে এই আবর্জনা সরাতে হবে। আর সেজন্যই প্রয়োজন মেডিটেশন। এই মেডিটেশন একটা সায়েন্টিফিক প্রসেস, যেটা পরীক্ষিত, প্রমাণিত। মেডিটেশন বা ধ্যান কিভাবে একজন হতাশ মানুষকে আবার আশাবাদে ফিরিয়ে আনতে পারে, প্রফেসর স্টিভেন লরিস হচ্ছেন তার উদাহরণ। নিউরোলজি এবং নিউরোসায়েন্সের প্রফেসর। তার স্ত্রী 3 সন্তান রেখে তাকে ছেড়ে চলে গেলেন। ভীষণ ভেঙে পড়লেন স্টিভেন। বলা যায় মানসিক রোগগ্রস্ত হয়ে পড়লেন। প্রচলিত চিকিৎসা, কাউন্সেলিং কোনো কিছুই কাজে আসলো না। তখন তার এক বন্ধু তাকে মেডিটেশন করার পরামর্শ দেন। নিয়মিত মেডিটেশন চর্চা করে তিনি হতাশামুক্ত হলেন এবং স্বাভাবিক সুন্দর জীবনে ফিরে এলেন। মেডিটেশন নিয়ে গবেষণামূলক একটি বইও লিখলেন। বইটির নাম হচ্ছে নো ননসেন্স মেডিটেশন। স্টিভেন লরিস তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে বলেছেন যে মেডিটেশন হচ্ছে ব্রেনের ব্যায়াম। মেডিটেশন ব্রেনকে রিটিউন করে, নতুনভাবে সাজিয়ে দেয়। আর তাই বিশ্বের কোটি কোটি মানুষ এখন প্রশান্তির খোঁজে মেডিটেশন করছে। আপনিও শুরু করুন। নিজেকে ধীর স্থির, শান্ত করুন। এর ফলে আপনি গড়ে তুলতে পারবেন প্রশান্তিময় ও ইতিবাচক পারিবারিক আবহ। আপনার সন্তানের সুষ্ঠু মানসিক বিকাশে এর চেয়ে উপযুক্ত পারিবারিক আবহ আর হতে পারে না, যেটা আমরা আলোচনার শুরুতেই বলেছি। তাই আপনাদের প্রতি বিনীত আহ্বান, নিয়মিত মেডিটেশন করুন, ভালো থাকুন, ধৈর্য ধরুন, সন্তানের কল্যাণ কামনায় প্রার্থনা করুন। আর স্রষ্টার ওপর সবসময় বিশ্বাস রাখুন, আপনার সন্তানের ওপরও বিশ্বাস রাখুন। কখনো সন্তানের হাত ছাড়বেন না, হাল ছাড়বেন না। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।